নমস্কার। আমি সনাতন শাস্ত্রী। আমার সামনে আমার শিষ্য আছে, তাই আমরা গুরু শিষ্য মিলে রবিবারে যে জাতকের জন্ম বা রবিবার দিন যারা জন্মগ্রহণ করেছেন বা রবির দশায় জন্মগ্রহণ করেছেন, তেনারা দেখবেন তেনাদের কাজগুলোর দিকে লক্ষ্য করবেন। কাজগুলো কি হচ্ছে, প্রথম চটকায় কাজগুলো হবে, তারপরে আস্তে আস্তে ঝিমিয়ে যাবে। যে কোনো কাজ করতে যাবেন, কাজগুলো জ্ঞান করতে পারবেন না, হতে চাইবে না। যে কোনো লোককে কোনো কথা বললে যুক্তিতে আসবে না, যুক্তির বাইরে যাবে, সে আপনার কথা শুনবে না। যখন এরকম কারো কোনো জাতকের মনে হবে যে হটফট কোনো লোকের সঙ্গে ঝগড়াঝাটি হচ্ছে, গণ্ডগোল হচ্ছে, তাহলে আপনি একটা রবির টোটকা করবেন। কি করবেন? রবিবার দিন তামার ঘটিতে একটু জল দেবেন, তাতে একটি জবা ফুল দেবেন, একটু লাল চন্দন দেবেন, একটি ধূপকাঠি নেবেন। ওই ঘটির জলটি যে কোনো পুকুর থেকে তুলবেন, যে কোনো বড় গাছের গোড়ায় ঢালবেন। ওই ধূপকাঠি, ওই চন্দন বা ওই জবা ফুলটি রাখার পরে একটি ধূপকাঠি জেলে দিয়ে বড় গাছে প্রণাম করে আপনি চলে আসবেন। পরপর 7 দিন করতে হবে। 7 দিন করলেই দেখবেন আপনার রবির গ্রহটি সন্তুষ্ট হবে বা শান্ত থাকবেন বা ভালো থাকবেন। জয় মা তারা। আপনি যদি এই টোটকাটা করতে পারেন, তাহলে আপনি যে কোনো চাকরি বাকরির ক্ষেত্রে আপনি দেখবেন এটাতে ভালো হবে। চাকরি, সরকারি কোনো চাকরি বাকরি করতে চাইছেন বা কোনো ভালো ব্যবসা একটা করতে চাইছেন, দেখবেন এতে ভালো ফললাভ পাবেন। বাড়িতেও শান্তি থাকবে, খুব ভালো থাকবেন। ভালো থাকবেন। জয় মা তারা।